নূহ নবীকে আদেশ দিল, তোমার কাছে যারা ঈমান এনেছে, আমাকে মানছে, তাদেরকে তুমি জাহাজের মধ্যে তুলে নেবে আর প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে নেবে। নূহ নবী যারা নূহ নবীর প্রতি ঈমান এনেছিল সবাইকে জাহাজের মধ্যে তুলেছে, কিন্তু এক বুড়িমা তিনি নূহ নবীর হাত ধরে ঈমান এনেছিল, আল্লাহকে মেনেছিল। নূহ নবী যখন এই কথা সবাইকে শুনিয়েছিল, সেই বুড়িমা বলেছিল, ও নূহ নবী, আমার কেউ নেই, তুমি আমাকে ভুলে যেও না, যখন জাহাজে তুলবে আমাকে মনে করে তুমি নিয়ে যাও। কিন্তু নূহ নবীর মাথা থেকে বার হয়ে গেছে, বুড়িমাকে তুলতে ভুলে গেল। জাহাজ যখন ছেড়ে দিয়েছে, যখন তুফান বন্যা হচ্ছে, পুরো পরিস্থিতি খারাপ, তখন নূহ নবীর মনে পড়েছে, হায় আল্লাহ, সেই বুড়িমাকে তো আমি ভুলে গেছি। তখন বলছি, শুনুন অতি সুন্দর কথায়, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, নাম জপ গো সুখে দুঃখে, নাম গেথে রাখো তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, নাম জপ গো সুখে দুঃখে, নাম গেথে রাখো তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। আল্লাহ বলে, ভয় নেই তোমার ইব্রাহিম, আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফহীন। জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিয়েছিল। ইব্রাহিম তখন আগুনের মধ্যে যখন পড়বে, তখন আল্লাহকে ডাকছি, আল্লাহ, এই জ্বলন্ত আগুনে যদি আমি পড়ে যাই, তাহলে আমার তো সারা শরীর ধাউ ধাউ করে জ্বলে যাবে। তখন আল্লাহ পাক বলছে, এই ইব্রাহিম, তুমি চিন্তা করো না, দেখো আমি কি করি। ও গো আল্লাহ বলে, ও ইব্রাহিম, আল্লাহ বলে, ইব্রাহিম তুমি চিন্তা করো না, আল্লাহ বলে, ভয় নেই তোমার ইব্রাহিম, আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফহীন। সেই রবের কাছে তুমি সেই রবের কাছে তুমি আজ যাও না ঝুঁকে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, নাম জপ গো সুখে দুঃখে, নাম গেথে রাখো তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। ইউনুস নবী 40 দিন মাছের পেটেতে বেঁচে ছিল। ভাবা যায়, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 40 দিন। আপনি আমি 5 মিনিট নিঃশ্বাসটা বন্ধ করি, কি মনে হবে, এই জীবন যায়, এই জীবন যায়, তাড়াতাড়ি নিঃশ্বাস খোল রে বাবা। ইউনুস নবী 40 দিন মাছের পেটে জীবিত ছিল। কিভাবে বলছি, শুনুন অতি সুন্দর কথায়। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর। কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে, 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে। কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে, 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে। তাই তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা, একবার ডাকো মন থেকে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, নাম জপ গো সুখে দুঃখে, নাম গেথে রাখো তোমার বুকে,
আল্লাহ আল্লাহ বলো গো মুখে। মুসা নবী, ফেরাউন যখন মুসা নবী, ফেরাউন বলল সেনাবাহিনীদের যে মুসা নবীকে ঘিরে নাও। মুসা নবী তখন পালাচ্ছে, মুসা নবী দেখছে আর কোনো পথ নেই, নীল নদীর সামনে দাঁড়িয়ে আছে। মুসা নবী তখন আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো পথ নেই, সামনে নদী আর পিছনে ফেরাউনের লাখো লাখো সেনাবাহিনী, একমাত্র তুমিই আমার সাহারা। তখন আল্লাহ পাক কি করেছিল শুনুন অতি সুন্দর কথায়। মুসা নবীকে করলো ধাওয়া ফেরাউনের দল, ঢেউ উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল। মুসা নবীকে করলো ধাওয়া ফেরাউনের দল, ঢেউ উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল। আল্লাহ বলে ও গো মুসা তুমি ভয় পেও না, তোমার হাতের লাঠি নদীর জলে এসে স্পর্শ করো না। আল্লাহ বলছে ও গো মুসা তুমি ভয় পেও না, ভয় পেও না, তোমার হাতে যে আশাবাড়ি আছে, যে লাঠি আছে, সেই লাঠি একবার নীল নদীর জলে স্পর্শ করো, দেখো কি হয়। আল্লাহ বলে ও গো মুসা তুমি ভয় পেও না, তোমার হাতের লাঠি নদীর জলে স্পর্শ করো না। তখন আল্লাহর হুকুমে রাস্তা আল্লাহর হুকুমে রাস্তা হলো নীল নদীর বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। নূহ নবীর নাম শুনেছেন? নূহ নবীর জামানায় আল্লাহ পাক নূহ নবীকে যখন বলল এই দুনিয়ায় আমার থেকে বেশি অনেক জাদুগির আমাকে মানছে না, বেদিন বেঈমানে ভরে যাচ্ছে, নূহ শুনে রাখো আমি দুনিয়াকে ধ্বংস করে দেব। তখন আল্লাহ পাক নূহ নবীকে আদেশ দিল তোমার কাছে যারা ঈমান এনেছে আমাকে মানছে তাদেরকে তুমি জাহাজের মধ্যে তুলে নেবে আর প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে নেবে। নূহ নবী যারা নূহ নবীর প্রতি ঈমান এনেছিল সবাইকে জাহাজের মধ্যে তুলেছে, কিন্তু এক বুড়িমা তিনি নূহ নবীর হাত ধরে ঈমান এনেছিল, আল্লাহকে মেনেছিল। নূহ নবী যখন এই কথা সবাইকে শুনিয়েছিল সেই বুড়িমা বলেছিল ও নূহ নবী আমার কেউ নেই, তুমি আমাকে ভুলে যেও না, যখন জাহাজে তুলবে আমাকে মনে করে তুমি নিয়ে যাও। কিন্তু নূহ নবীর মাথা থেকে বার হয়ে গেছে, বুড়িমাকে তুলতে ভুলে গেল। জাহাজ যখন ছেড়ে দিয়েছে, যখন তুফান বন্যা হচ্ছে, পুরো পরিস্থিতি খারাপ, তখন নূহ নবীর মনে পড়েছে হায় আল্লাহ সেই বুড়িমাকে তো আমি ভুলে গেছি। তখন আল্লাহর দ্বারে দোয়া চাইছে আর কাঁদছে, আল্লাহ কি ভুল করলাম, কি ভুল করলাম। যখন অনেক বছর পর যখন আবার আল্লাহ পাক সবকিছু স্বাভাবিক করলো, নূহ নবী সর্বপ্রথম সেই বুড়িমার ঘরের কাছে গিয়েছে, দেখছে সবকিছু তছনছ হয়ে গেছে, কিন্তু একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেল নূহ নবী। কি দৃশ্য বলছি শুনুন অতি সুন্দর কথায়। নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায়, বুড়িমার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায়। নূহ নবী দেখছে সবকিছু তছনছ, কোথাও কিছু বেঁচে নেই, কিন্তু যেই বুড়িমার ঘরের সামনে গিয়ে দেখছে বুড়িমার ঘর ঠিক যেমন ছিল ঠিক তেমন আছে। আল্লাহ তোমার কি লীলা খেলা। তখন নূহ নবী সিজদায় পড়ে গেছে, আর নূহ নবীকে দেখে বুড়িমা যখন বার হয়েছে সালাম দিয়েছে, নূহ নবী আরো খুশি হয়ে আল্লাহর দ্বারে সিজদা করছে। আর কি বলছে শুনুন, ও গো বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায়, বুড়িমার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায়। নূহ নবী অবাক হলো, নূহ নবী অবাক হলো খোদার কারিশমা দেখে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। শেষ কথায় প্রিয় কবির নাম কবির মনে রাজ্য। আমরা বর্তমান সমাজে
আল্লাহকে ভুলে যায়। শুনে রাখো বান্দা, আল্লাহকে ভুললে চলবে না। তার কিছু নমুনা আল্লাহ আমাদের কাছে দেখিয়েছে। শেষ কথায় কবি লিখছে, শুনুন। আইয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায়, আসহাবে কাহাফ এই ঘটনা ভোলার মতো নয়। আইয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায়, আসহাবে কাহাফ এই ঘটনা ভোলার মতো নয়। কেন? করোনার মতো মহামারী এই যুগে ঘটেছে। ও গো, করোনার মতো মহামারী এই যুগে ঘটেছে। বিশ্বকে আল্লাহ কেমন করে থমকে দিয়েছে। ও গো, বিশ্বকে আল্লাহ কেমন করে থমকে দিয়েছে। তাই আজ বল তুমি চলো, ইকবাল তুমি চলো সেই রবেরই পথে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। এ নাম জপ গো সুখে দুঃখে, এ নাম গেঁথে রাখো তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে।